2018 সালে যৌথ প্রযোজনায় নাকাব সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টলিউডের নায়িকা নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। আবারও শাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে, তবে এবার তিনি শুধু থাকবেন আইটেম গানে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায়, যেখানে টলিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইধিকা পাল। অনেকদিন ধরেই নির্মাণে জড়িয়ে আছেন নুহাশ হুমায়ুন। বানিয়েছেন নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েবেও কাজ করে হাত পাকিয়েছেন। বছর 4 আগে নিয়েছিলেন প্রথম ফিচার ফিল্ম নির্মাণের পরিকল্পনা। মুভিং বাংলাদেশ নামে সেই সিনেমাটির জন্য ফান্ড দিতে এগিয়ে এসেছিল আওয়ামী লীগের শাসনামলের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। নুহাশ বরাদ্দ পেয়েছিলেন 50 লাখ টাকা। তবে নতুন খবর হলো, মুভিং বাংলাদেশের জন্য বরাদ্দ 50 লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়। বিপ্লবী দীনেশ গুপ্ত জীবন কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানস মুকুল পাল। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির প্রস্তুতি। এই সিনেমায় ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমিকে। এর আগে মিঠুন চক্রবর্তীর বিপরীতে বাংলাদেশের নায়িকা রোজিনা অভিনয় করেছিলেন। ওই সিনেমাটি 2 বাংলায় যৌথ প্রযোজনা হয়েছিল। টিভি নাটকের রাজত্ব পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু সিনেমার ব্যাট বলটা যেন তার হাতের মুঠোয় মিলছিল না। অপূর্ব ভক্তদের এ নিয়ে রাজ্যের আক্ষেপ জমা। এবার বুঝি সেই আক্ষেপ কাটার সময় এসেছে, যার প্রাথমিক ঝলক মিলেছে টলিউড থেকে। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির নাম চালচিত্র। সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে এবার। আসন্ন বড়দিন উপলক্ষে 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চালচিত্র, যার মাধ্যমে জয়া আহসান, শাকিব খান, মিথিলা শুভর পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার বড় ছেলের। 15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া অনুষ্ঠান নিয়ে আবারও ফিরছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুন। বাংলাদেশ টেলিভিশনে আগুন ঝরা সন্ধ্যা নামের এই অনুষ্ঠান কোনো এক অজানা কারণে বন্ধ ছিল এতদিন।